চ্যালেঞ্জ মোকাবেলা এবং ব্যর্থতার সঙ্গে বন্ধুত্ব। জীবনের চ্যালেঞ্জগুলো কিভাবে গ্রহণ করবেন এবং সফলতার জন্য কিভাবে সেটাকে কাজে লাগানো যায়, ব্যর্থতা থেকে শেখার গুরুত্ব এবং নতুনভাবে শুরু করার প্রেরণা। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও জীবনের শীর্ষে পৌঁছাতে পারে, আর কেউ কেউ প্রথম চেষ্টাতেই হাল ছেড়ে দেয়? জীবন আমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, ঠিক যেমন নদী বাধা পেলে আরও জোরে প্রবাহিত হয়। তাই প্রশ্ন একটাই, আপনি কি চ্যালেঞ্জকে শত্রু মনে করবেন নাকি এটিকে সিঁড়ি বানিয়ে উপরে উঠে যাবেন? আজ আমরা কথা বলবো সেই গুরুত্বপূর্ণ সত্য নিয়ে, যা আপনাকে শেখাবে চ্যালেঞ্জগুলোকে জয় করার কৌশল এবং ব্যর্থতার সঙ্গে বন্ধুত্ব করার উপায়। চলুন আজ আপনার জীবনের গতি বদলে দেওয়া একটি যাত্রা শুরু করি। আপনার চ্যালেঞ্জের গল্পকে কিভাবে সাফল্যের গল্পে পরিণত করবেন। চ্যালেঞ্জ এবং ব্যর্থতা এরা আপনার জন্য শত্রু নয়, বরং সবচেয়ে বড় শিক্ষক। চলুন সেই শিক্ষাগুলো কিভাবে জীবনে কাজে লাগানো যায় তা জেনে আসি। চ্যালেঞ্জ জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের কমফোর্ট জোনের বাইরে নিয়ে যায় এবং আমাদের ভেতরের সম্ভাবনাকে আবিষ্কার করতে বাধ্য করে। একবার ভেবে দেখুন, যদি সবকিছু সহজ হতো তবে কি আমরা কখনো নিজেদের উন্নতি করতে পারতাম? আপনি যখন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, নিজেকে বলুন, এটাই আমার শেখার সুযোগ। ধরুন আপনি একটি পরীক্ষায় ভালো করতে পারেননি, এটি কি আপনার শেষ? কখনোই না। এটি আপনাকে শিখিয়ে দেবে যে কোথায় আপনার ঘাটতি ছিল, কিভাবে আপনি ভালো প্রস্তুতি নিতে পারেন। চ্যালেঞ্জের মুখোমুখি হলে কিভাবে এগোতে হবে তার 3টি ধাপ। প্রথমত, স্বীকার করা। চ্যালেঞ্জ আসা স্বাভাবিক, এটি নিজের মন থেকে মানুন। দ্বিতীয়ত, পরিকল্পনা করা। কিভাবে এটি মোকাবেলা করবেন তার জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা করুন। তৃতীয়ত, অ্যাকশন নেওয়া। কেবল ভাবা নয়, কাজ শুরু করুন। জীবনে ব্যর্থতা হবে, কারণ ব্যর্থতা ছাড়া সাফল্যের কোনো প্রকৃত মানে হয় না। ব্যর্থতা আমাদের শিখিয়ে দেয়, আমাদের নতুনভাবে ভাবতে বাধ্য করে। স্টিভ জবসের উদাহরণ নিশ্চয়ই আমরা সবাই জানি। অ্যাপল থেকে বাদ পড়েও তিনি নিজেকে থামিয়ে দেননি, বরং নতুন উদ্ভাবনের মাধ্যমে আবারও প্রমাণ করে দিয়েছেন যে ব্যর্থতা মানেই শেষ নয়। আপনার ব্যর্থতা আপনাকে কি শেখাচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন। ব্যর্থতা মানে ব্যর্থ হওয়া নয়, এটি একটি নতুন সুযোগের দরজা। যখন আপনি ব্যর্থতার সম্মুখীন হন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি শিখলাম? এই অভিজ্ঞতাকে কিভাবে আমি কাজে লাগাতে পারি? নতুনভাবে শুরু করার জন্য আমার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? প্রত্যেক ব্যর্থতা আমাদের নতুন কিছু করার সাহস দেয়। যেমন একটি গাছের ডাল কাটলে সেটি আরও শক্তভাবে বেড়ে উঠছে। জীবনের যে কোনো মুহূর্তে নিজেকে অনুপ্রাণিত রাখার জন্য কিছু বিষয় অনুসরণ করুন। পজিটিভ মানুষদের সঙ্গে কথা বলুন। ছোট ছোট লক্ষ্যে এগিয়ে যান। নিজের গল্পকে অনুপ্রেরণা হিসেবে দেখুন। ধরুন আপনি একটি চাকরির জন্য বারবার রিজেকশন পাচ্ছেন। এটি আপনাকে ভেঙে না দিয়ে বলুন, একদিন এমন কিছু করব যাতে রিজেকশনগুলো আমার গল্পের অংশ হয়ে দাঁড়ায়। আমার সাফল্যের ওই সিঁড়িটাতে উঠে যেন আমি সবাইকে চিৎকার করে বলতে পারি সেই ব্যর্থতার গল্প। প্রিয় দর্শক, মনে রাখবেন, জীবন একটি যাত্রা। যে যাত্রার একটি রাস্তায় হাঁটতে হবে আপনাকে আজীবন এবং বহুদূর। চ্যালেঞ্জ এবং ব্যর্থতা আমাদের সেই যাত্রার শিক্ষাগুরু। যারা এই শিক্ষাকে গ্রহণ করে তারাই তো জীবনে সফল হয়, তারাই তো সেই রাস্তার শেষ প্রান্তে যেতে পারে। সুতরাং আসুন চ্যালেঞ্জকে আলিঙ্গন করি, ব্যর্থতা থেকে শিক্ষা নিই এবং নতুন উদ্যমে এগিয়ে যাই। আপনার জীবনে যে কোনো চ্যালেঞ্জ বা ব্যর্থতা আসুক না কেন, মনে রাখবেন এটি আপনার গল্পের একটি অধ্যায় এবং এই অধ্যায়ই আপনাকে একদিন বিজয়ের পথে নিয়ে যাবে। ধন্যবাদ এবং আমাদের সাথে থাকুন আরও এমন মোটিভেশনাল কন্টেন্টের জন্য। সবাই ভালো থাকুন, সামনে এগিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার জীবনের যে কোনো সমস্যার পরামর্শ পেতে অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। অপেক্ষায় থাকবো আপনার মূল্যবান মন্তব্যের। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, যাতে তারাও জীবনের সাফল্য অর্জনের জন্য কিছু পরামর্শ পেতে পারে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।